আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই সাথে ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো গতদিন আমরা এখানে আমাদের প্রিফিক্স এর কিছু শব্দ শিখেছিলাম। সেটা ছিল আকার, আকৃতি এবং হ্রাস বৃদ্ধি বা বাড়া কমা, এর উপর ভিত্তি করে কিছু আমরা শব্দ মুখস্থ করেছিলাম গতদিন। তো এই শব্দগুলো মনে আছে তো? সবগুলো মনে নাই। সবগুলো মনে নেই, এগুলো মনে রাখা খুব জরুরি, খুবই দরকার। হ্যাঁ, মানে খুবই দরকার। তো যাই হোক, আমরা গতদিন দেখেছিলাম যে আমাদের ম্যাক্রো ম্যাক্রো মানে হচ্ছে বড়, তাই তো? জি আপনারা স্যার। একটু কথা বলবেন, কথা বললে সহজ হবে। ম্যাক্রো জি মানে স্যার। বড়, জি স্যার। এমন বড় যেটা দেখেন, এই দেখেন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি যে আহ, চশমা ছাড়াই দেখা যায়, অর্থাৎ কোনো মেশিন ছাড়া, কোনো মাইক্রোস্কোপ ছাড়া যেটা দেখতে পারি একদম খালি চোখে, সেটাকে আমরা হচ্ছে ম্যাক্রো বলে জানি। আর মাইক্রো বলতে বোঝাচ্ছে এমন কিছু যা খালি চোখে দেখা যায় না, কি দিয়ে দেখতে হয়, অর্থাৎ মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। অর্থাৎ মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয় এমন ছোট জিনিস, ক্ষুদ্র জিনিসকে বোঝানো হয় হচ্ছে মাইক্রো। এরপর হচ্ছে হাইপার। হাইপার বলতে বোঝানো হচ্ছে যে স্বাভাবিকের চেয়ে বেশি, এবং হাইপো বলতে বোঝানো হচ্ছে স্বাভাবিকের চেয়ে কম। এটা আমরা গতদিন আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ হাইপার টেনশন বলতে বুঝবো আমরা যে উচ্চ রক্তচাপ, এবং হাইপোটেনশন বলতে আমরা বুঝবো যে নিম্ন রক্তচাপ। আচ্ছা, যাও, এরপরে আমরা গতদিন আরো শিখেছিলাম আকার, আকৃতি, হ্রাস বৃদ্ধি, বাড়া কমার উপরে ইইউ। ইইউ বলতে কি বোঝানো হচ্ছে একটু বলেন তো আপনারা, তাহলে ভালো হয়। নরমাল স্যার, নরমাল, নরমাল স্বাভাবিক স্বাভাবিক, বোঝাচ্ছে। স্বাভাবিক। নরমাল। এ বা এন বোঝাতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ঘাটতি অনুপস্থিত, স্যার। ঘাটতি। ঘাটতি। এ বি এন বলতে এখানে ঘাটতি বোঝানো হচ্ছে, জি। আর মেগালো বলতে? স্বাভাবিকের চেয়ে স্বাভাবিকের বেশি তুলনা বাড়তি। তুলনায় বাড়তি। জি, পারবেন, বোঝা গেছে। তাহলে আমরা সংখ্যাবাচক কিছু শব্দ শিখেছিলাম গতদিন, সংখ্যাবাচক শব্দ। সেগুলো হচ্ছে সিঙ্গুলার বা সিঙ্গেল, বা এক বা একক বোঝাতে মেডিকেলে কোন ওয়ার্ড ব্যবহার করব আমরা? মনো। মনো। সিঙ্গেল। ভেরি গুড। মেডিকেলে আমরা ব্যবহার করব মনো। এরপরে দুই বলতে কি ব্যবহার করব? দুই, ডাই বা হচ্ছে বাই। ডি ওয়ার্ড বাই। বাই। ডাই অর বাই, তাই তো? আর ড্রাই। ট্রাই বলতে কি বোঝাচ্ছে? ট্রাই। থ্রি, থ্রি। ট্রাই বলতে থ্রি। পলি বলতে কি বোঝাচ্ছে? পলি। ফোর। পলি বলতে ম্যানই বোঝাচ্ছে, অনেক, লট অফ, মানে প্রচুর একসাথে বোঝাতে পলি বোঝাচ্ছে। এবং আমরা গতদিন দেখেছিলাম কোয়াড বলতে আমাদের চার বোঝাচ্ছে, এবং অলিগে বলতে খুব সামান্য পরিমাণ, ফিউ, খুব ছোট কিছু বোঝাচ্ছে। তখন এরকম বোঝাতে ব্যবহৃত হয়েছে অলিগো। এই শব্দগুলো আমরা গতদিন পড়েছিলাম। গতদিন আরো পড়েছিলাম আমাদের চতুর্দিক থেকে পরিবেশন করে রেখেছে বা আবৃত করে রেখেছে এরকম শব্দ বলতে এখানে আমরা বুঝেছিলাম যে এপি, পেরি, সার্কাম, সার্কাম। তাই তো? জি স্যার। এরপরে এন্ড্রো বা ইন্ট্রা বলতে ভিতরের কোনো কিছু বোঝানো হচ্ছিল। এক্সো বা এক্সট্রা বলতে বাইরের কোনো কিছু বোঝানো হচ্ছিল। ইন্টার বলতে দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝানো হচ্ছিল। সেই সাথে ট্রান্স বলতে আড়াআড়ি কোনো কিছু, এবং প্যারা বলতে খুব কাছের কোনো কিছু, নিয়ার বাই। এগুলো গতদিন আমাদের হয়ে গেছিল। আচ্ছা, গতদিন আমরা কালার কি পড়েছিলাম? জি না। না স্যার। আচ্ছা, আজকে আমরা কালার থেকে শুরু করব তাহলে। একটু এখান থেকে আমরা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই যে কালার, আমরা যেটা কালার বা রং যেটা বলি, এটাতে আসলে মূলত সায়েন্সের ভাষায় ক্রোমো বা ক্রোমাটো, এর অর্থই হচ্ছে রং বা কালার। ঠিক আছে? ক্রোমাটো বা ক্রোমো শব্দ কোথাও থাকলে বুঝবেন যে রঙিন কিছু বোঝাচ্ছে। ঠিক আছে? কোনো কিছু রং কে বোঝাচ্ছে। যদি কোথাও লিউকো থাকে, তাহলে আমরা বুঝবো সেটা সাদাকে বোঝাচ্ছে। লিউকো মিন্স কালারলেস। হ্যাঁ, আর যার কালার নেই তাকে আমরা সাদায় ধরতে পারি। তাহলে এখানে হচ্ছে হোয়াইট বলতে মেডিকেলের ভাষা, সেটাকে ধরা হয় হচ্ছে লিউকো।
রেড বা লাল, যেটা আমরা মেডিকেলের ভাষায়, অ্যানাটমির ভাষায় যেটাকে ইরিথ্রো বুঝি, অনেকে বলে ইরাইথ্রো, সেটাও চলবে, ইরিথ্রো বললেও চলবে। হ্যাঁ, ইরিথ্রোসাইট বা ইরাইথ্রোসাইট একটা উচ্চারণ করলে হচ্ছে। তাহলে রেড যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ইরিথ্রোসাইট। আমরা 3টা পেয়েছি, এই 3টা আগে মুখস্থ করে ফেলি, তারপরে নিচের গুলো দেখি, তাহলে ভালো হবে। এক এক করে। কালার, ক্রোমো, ক্রোমাটো, কালার হচ্ছে ক্রোমো বা ক্রোমাটো, হোয়াইট লিউকো, আর রেড হচ্ছে ইরিথ্রো। অর্থাৎ ইরিথ্রো থাকলে সেখানে বুঝবো এটা আমাদের লাল কোনো কিছু বোঝাচ্ছে, লাল। এবং যদি কোথাও লিউকো থাকে তাহলে বলবো সাদা কোনো কিছু বোঝাচ্ছে। যদি কোথাও ক্রোমো থাকে তাহলে কালার কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, এই 3টা কি পারবো এই মুহূর্তে? জি স্যার, ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসছে সায়ানো, অর্থাৎ ব্লু। ব্লু বা নীল যেটাকে বলছে, ব্লু বা নীল, আমাদের অ্যানাটমিক্যাল টার্মিনোলজিতে সেটা হচ্ছে কি সায়ানো। সায়ানো বলতে আমরা বলবো ব্লু বা নীল। এবং গ্রিন বা সবুজ যদি থাকে তাহলে মেডিকেলের ভাষায় আমরা সেটাকে জানবো ক্রোমো, সরি ক্লোরো। ক্লোরো যদি থাকে তাহলে বুঝবো এটা গ্রিন বা নীল সংক্রান্ত কোনো শব্দ। এরপর যদি কোথাও ইয়েলো বোঝাতে হয় সেক্ষেত্রে মেডিকেলের ভাষায় থাকবে ফ্লেম। ফ্লেম বলতে বোঝানো হচ্ছে ইয়েলো বা হলুদ। এরপরে কালো বলতে, কালো বা ব্ল্যাক বোঝাতে মেডিকেলের ভাষায় ম্লান, ম্লান ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কয়টা শব্দ পেলাম? 1 2 3 4 5 6 7, 7টা শব্দ পেয়েছি। 7টা স্যার। এই 7টা এখন একটু মুখস্থ করে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা জি, বুঝলাম যদি কোথাও থাকে হচ্ছে ম্লান, কোথাও যদি থাকে ম্লান তাহলে বুঝবো এটা আমাদের কালো সংক্রান্ত কোনো শব্দ। যদি কোথাও থাকে ফ্লেভ তাহলে বুঝবো যে এটা হলুদ বোঝাচ্ছে। যদি কোথাও থাকে ক্লোরো তাহলে বুঝবো এটা সবুজ বোঝাচ্ছে। যদি কোথাও থাকে সায়ানো তাহলে বুঝবো এটা আমাদের নীল কোনো কিছু বোঝাচ্ছে। যদি কোথাও চিত্র থাকে তাহলে বুঝবো আমরা এটা আমাদের লাল কোনো কিছু বোঝাচ্ছে। আর যদি কোথাও লিউকো থাকে তাহলে বুঝবো আমাদের সাদা কোনো কিছু বোঝাচ্ছে। রেড লাল, এবং যদি কোথাও ক্লোরো বা ক্রোমো, যদি কোথাও ক্রোমো বা ক্রোমাটো থাকে তাহলে বুঝবো এটা কালার সংক্রান্ত কোনো শব্দ। ক্রোমো, ক্রোমাটো, জি জি, আপনার মুখস্থ হয়ে গেলে একটু হ্যান্ড রাইজ করবেন, আমি একটু ধরবো। হ্যাঁ, থ্যাংক ইউ। অলরেডি একজন হাত তুলে ফেলেছেন, ডাক্তার আজমাল হোসাইন আল আমিন। জি, আপনি একটু বলেন। হ্যাঁ, জি স্যার। যদি কোথাও আমরা দেখি যে লেখা আছে ইরিথ্রো বা ইরাইথ্রো তাহলে আমরা কি বুঝবো? এটা কি বোঝাচ্ছে দ্বারা? রেড, লাল সংক্রান্ত ও, কোনো এটা কিছু লাল সংক্রান্ত কোনো শব্দ বোঝাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, যদি কোথাও থাকে ফ্লেভ ফ্লেভ, তাহলে কি হলুদ, বুঝবো? ইয়েলো, হলুদ স্যার। ইয়েলো বা হলুদ সংক্রান্ত কোনো শব্দ। আচ্ছা, যদি কোথাও থাকে লিউকো তাহলে কি বুঝবো? যদি লিউকো, 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 এটা হচ্ছে স্যার হোয়াইট, সাদা। লিউকো যদি থাকে তাহলে বলবো আমরা হোয়াইট বা সাদা বোঝাচ্ছে। ভেরি গুড। আর যদি কোথাও ম্লান থাকে তাহলে কি বুঝবো? স্যার এটা ব্ল্যাক বা কালো। ব্ল্যাক বা কালো। অসংখ্য ধন্যবাদ। আপনি এই মধ্যে হাত নামাতে পারেন। আমাদের অলরেডি হাত তুলেছেন আরো দুজন। ডাক্তার আইনুল বারী। জি স্যার, আপনি একটু প্লিজ সামনে আসেন। আমাকে শুনতে পাচ্ছেন ডাক্তার আইনুল বারী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটু বলবেন আর যদি কোথাও সায়ানো থাকে, সায়ানো তাহলে আমরা কি বুঝবো এটা কেমন কালার? ব্লু স্যার, নীল স্যার। ও, নীল। আর যদি জি। কোথাও লিউকো থাকে তাহলে কি বুঝবো? সাদা স্যার, হোয়াইট, সাদা। সাদা। যদি কোথাও ফ্লেভ থাকে তাহলে কি বুঝবো? ফ্লেভ যদি থাকে স্যার ব্ল্যাক, মানে কালো।
ফ্লেভ মানে ব্ল্যাক না ছেলে মানে স্যার, ওয়াইলো মানে স্যার মানে হচ্ছে হলুদ স্যার। ইয়েলো, ফ্লেভ ইয়েলো, হলুদ। জি আর মেলান মানে হচ্ছে কালো। হ্যাঁ, জি 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 থ্যাংক ইউ। আচ্ছা জি, আরেকজন আমরা হাত তুলেছিল দেখেছিলাম। আরেকজন আমাদের হাত তুলেছিলেন। জি, আপনি একটু বলেন প্লিজ, আমি আপনাকে মানে নামটা পড়তে পারছি না, এখানে দেখতে পাচ্ছি না। একটু মাইক্রোফোন অন করবেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভিডিও কি অন করার সুযোগ আছে? থ্যাংক ইউ। জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা তো কালার সম্বন্ধনীয় কিছু প্রিফিক্স শিখলাম, তার ভিতরে একটা শব্দ আমরা পেলাম যে ক্লোরো। তো এই ক্লোরো যদি কোথাও থাকে তাহলে আমরা কি বুঝবো, এটা দ্বারা কি বোঝাচ্ছে? গ্রিন স্যার, গ্রিন। ক্লোরো যদি থাকে তাহলে আমরা কি বুঝবো? গ্রিন। গ্রিন, ভেরি গুড। অর্থাৎ সেটা সবুজ বোঝাচ্ছে, ভেরি গুড। আচ্ছা, যদি কোথাও ইরাইথ্রো থাকে বা এরিথ্রো থাকে তাহলে রেড। রেড বোঝাচ্ছে, ভেরি গুড। আচ্ছা, যদি কোথাও ম্লান থাকে তাহলে কি বুঝবো? আর যদি কোথাও লিউকো থাকে? ব্ল্যাক। হোয়াইট। লিউকো থাকে হোয়াইট। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার মানে আপনার সবার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন হাত নামাইতে পারি। আমরা সামনের দিকে চলে যাই, সামনের স্লাইডে। এখন দেখেন এখানে কিছু শব্দ আমরা অলরেডি পেয়ে গেছি। সেটা হচ্ছে আহ, দ্রুত। দেখেছেন এখানে লেখা আছে দ্রুত। তো এইরকম কোন শব্দ দ্রুত বোঝাতে, যেটার কমন নেম আমরা জানি ফাস্ট বা র্যাপিড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ওরে বাবা, র্যাপিড। তাহলে ফাস্ট বা র্যাপিড দ্রুত বোঝাতে আমাদের অ্যানাটমিক্যাল টার্মিনোলজিতে ব্যবহার করা হয় ট্যাকি। ট্যাকি, TACHY, ট্যাকি। তো ট্যাকি যদি কোথাও থাকে তাহলে আমরা বুঝবো এটা আমাদের সেই শব্দ বোঝাচ্ছে যে শব্দ দ্বারা দ্রুত বোঝায়, তাড়াতাড়ি, খুব ফাস্ট। যেমন আমরা আমাদের হার্টের যখন বিটটা খুব দ্রুত করে হার্ট, তখন ওই অবস্থাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। ট্যাকি তাহলে প্রিফিক্স, একটা প্রিফিক্স যা শব্দের প্রথমে বসে সেই শব্দের অর্থকে দ্রুত যুক্ত করবে। হ্যাঁ, দ্রুত শব্দ যুক্ত করবে। তাহলে দ্রুত বলতে কি বোঝালে, আমরা কি পেলাম? ফাস্ট, র্যাপিড, কি ট্যাকি। ফাস্ট র্যাপিড না জানলেও অন্তত দ্রুত শব্দের সাথে দ্রুত বললেই সেটা ট্যাকি বলবেন। আর ট্যাকি বললে আপনি ইংলিশ বলতে পারেন, বাংলা বলতে পারেন, সমস্যা নেই। তবে বাংলা বললেই মেডিকেল টার্মটার জন্য মনে আসে। হ্যাঁ, তাহলে ট্যাকি দ্রুত বলতে কি বোঝাচ্ছে তাহলে? ট্যাকি। ট্যাকি। এই যে ধীরে বা স্লো মানে আস্তে কোনো কিছু বোঝাতে অ্যানাটমির ভাষায় সেটাকে বলা হয় ব্রেডি বা ব্রেকি। তাহলে ব্রেডি বা ব্রেকি যদি কোথাও থাকে, ব্রেকি বা ব্রেডি, তাহলে আমরা সেটা বুঝবো কি এটা ধীর সম্বন্ধে কোনো শব্দ, খুব স্লো বোঝাচ্ছে। যেরকম ব্রাডিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া যদি থাকে কোথাও তাহলে আমরা বুঝবো যে এটা আমাদের হার্ট খুব ধীরে চলছে, এরকম বোঝাচ্ছে। যে কোনো জায়গায় যার সাথে ব্রাডি বা ব্রাকি লেখাটা থাকবে তাহলে বুঝবো সেখানে ধীর গতি, সেটা ধীরে চলছে, এরকম বুঝবো। ঠিক আছে। আর যদি কোথাও ট্র্যাকই থাকে তাহলে বুঝবো এটা দ্রুত চলছে। এই দুইটা মুখস্থ হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বর যেটা আমরা রেখেছি সেটা অস্বাভাবিক কষ্টদায়ক, পেইনফুল প্রবলেম। অর্থাৎ অস্বাভাবিক কষ্টদায়ক বোঝাতে মেডিকেলে ছোট্ট একটা শব্দ ব্যবহার করে প্রিফিক্সে, ডিস। ডিস যদি কোথাও দেখেন তাহলে বুঝবেন যে
অস্বাভাবিক কষ্টদায়ক কোনো কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, কোথাও যদি ডিস থাকে তাহলে বুঝতে হবে যে অস্বাভাবিক কষ্টদায়ক কোনো শব্দ বোঝাচ্ছে। যেমন ডিসম্যানোরিয়া যদি থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে অস্বাভাবিক কষ্টদায়ক মেনস্ট্রুয়েশন বোঝাচ্ছে, অর্থাৎ পিরিয়ডটা খুব কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। যাই হোক, যেখানে আমরা দেখবো ডিস রয়েছে যে শব্দের পূর্বে, বুঝতে হবে ওই শব্দটা খুব কষ্টদায়ক শব্দ, মানে ওই শব্দের সাথে কষ্টদায়ক, অস্বাভাবিক কষ্টদায়ক শব্দটা আমরা অ্যাড করব বা ধরে নেব। তাহলে তিনটা পেয়েছি। একটা পেয়েছি ট্যাকি। ট্যাকি মানে কি? দ্রুত। দ্রুত। আর ডিস মানে কি? স্লো মানে ধীরে ডিস স্যার। মানে কষ্টদায়ক, অস্বাভাবিক কষ্টদায়ক। ধীরে অস্বাভাবিক কষ্টকর। আর ব্রাখি মানে কি? ধীরে, ধীরে। স্লো। ধীরে স্লো। ধীরে বা খুব স্লো, আস্তে। ওকে, ভেরি গুড। এরপরে আসেন 4 নম্বরের শব্দটা যেটা রয়েছে এখানে প্রসেসের উপরে, অনুভূতি, ফিলিং, যেটা ইংলিশে জানি আমরা। এই অনুভূতি শব্দের অ্যানাটমিক্যাল টার্ম হচ্ছে অ্যাস্থেসিয়া। অ্যাস্থেসিয়া। তাহলে কোথাও যদি থাকে অ্যাস্থেসিয়া তাহলে আমরা ধরে নেব এটা আমাদের ফিলিং বা অনুভূতি সংক্রান্ত কোনো শব্দ বোঝাচ্ছে। কোথাও যদি থাকে অ্যাস্থেসিয়া তাহলে এটা আমাদের ফিলিং বা অনুভূতি সংক্রান্ত কোনো শব্দ বোঝাচ্ছে। ঠিক আছে, জি স্যার। এরপরে ব্যথা। ব্যথা অর্থাৎ যেটা আমরা ইংলিশে পেইন বলে জানি, মেডিকেলের ভাষায় যেটাকে বলা হয় অ্যালজেসিক। কি বলা হয়? অ্যালজেসিক। যদি কোথাও আমরা দেখি এই অ্যালজেসিক থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ব্যথা সম্বন্ধীয় কোনো শব্দ। যদি কোথাও দেখি অ্যালজেসিক লেখা আছে তাহলে বুঝবো এটা আমাদের ব্যথা সম্বন্ধীয় কোনো শব্দ। আচ্ছা, এরপর আসেন ক্ষুধা, হাঙ্গার, যেটা আমরা কমন নেম যেটা জানি হাঙ্গার, আর মেডিকেলের ভাষায় সেটাকে বলা হয় অরিকজিয়া। হয় অরেকজিয়া। জি। আরেক যে ক্ষুধা। তো এই যে অরিকজিয়া, অরিকজিয়া বোঝাতে আমরা বুঝতেছি এটা আমাদের ক্ষুধা সম্বন্ধীয় কোনো শব্দ। তাহলে আমরা আরেকবার রিভাইজ করে নিই, সাথে সাথে মুখস্থ করে ফেলবো। যদি কোথাও আমরা দেখি যে লেখা আছে অরেকজিয়া তাহলে বুঝবো এই শব্দটা ক্ষুধা সম্বন্ধীয় কোনো শব্দ। যদি কোথাও থাকে অ্যালজেসিক তাহলে বুঝবো এটা আমাদের ব্যথা সংক্রান্ত কোনো শব্দ। যদি কোথাও থাকে অ্যাস্থেসিয়া তাহলে বুঝবো আমরা এটা আমাদের অনুভূতি সংক্রান্ত কোনো শব্দ। যদি কোথাও থাকে ডিস তাহলে বুঝবো আমরা এটা অস্বাভাবিক কষ্টদায়ক কোনো শব্দ। যদি কোনো শব্দের সাথে লাগানো থাকে ব্রেডি বা ব্রেকি তাহলে বুঝবো এটা আমাদের খুব ধীর সংক্রান্ত কোনো শব্দ। যদি কোনো জায়গায় থাকে হচ্ছে ট্যাকি তাহলে বুঝবো এটা দ্রুত সংক্রান্ত কোনো শব্দ। ক্লিয়ার? তাহলে একটু 2 মিনিট সময় থাকলো, আপনারা একটু মুখস্থ করে ফেলেন। ঠিক আছে, 2 মিনিট সময়। স্যার, স্যার, জি, ডাক্তার আজমল বলেন। স্যার, এই হাঙ্গার, এই যে এটার উচ্চারণটা কি হবে? ক্ষুধার। অরিকজিয়া। অরিকজিয়া। অরেক যে। জি স্যার। হ্যাঁ, অরেক যে। অরিকজিয়া। জি। জি, হয়ে গেলে একটু হাত উঠাবেন, যাদের হয়ে যাবে একটু হাত উঠাবেন। ঠিক আছে, তাহলে পড়া ধরতে সহজ হবে। থ্যাংক ইউ ডাক্তার আজমাল হোসেন আল আমিন। জি স্যার, আপনি আবার আপনার ক্যামেরাটা অন করে ফেলুন। আচ্ছা, আপনি একটু বলবেন দ্রুত, এই দ্রুত বোঝাতে মেডিকেলে কোন ওয়ার্ড ব্যবহার করা হয়? দ্রুত আপনি, আপনার মাইক্রোফোন অফ রয়েছে, মাইক্রোফোনটা অন করে নেন। স্যার, ট্যাকি, ফাস্ট, র্যাপিড, ট্যাকি। দ্রুত। জি জি,
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে যদি কোথাও ডিস থাকে, ডিস, তাহলে কি বুঝবো আমরা? এই ডিস দ্বারা কি বোঝানো হয়? অস্বাভাবিক কষ্টদায়ক। অস্বাভাবিক কষ্টদায়ক কোনো কিছু বলছো, অস্বাভাবিক ভেরি গুড। কষ্টদায়ক। আচ্ছা, যদি কোথাও লেখা থাকে অ্যালজেসিক, তাহলে কি বুঝবো? স্যার অনুভূতি। অ্যালজেসিক, অ্যালজেসিক। অ্যালজেসিক মানে হচ্ছে ব্যথা, জি স্যার, পেন, জি ব্যথা। জি। আর যদি কোথাও লেখা থাকে ব্যথা। অ্যাস্থেসিয়া, তাহলে কি বুঝবো? অনুভূতি, ফিলিং, অনুভূতি। অ্যাস্থেসিয়া মানে অনুভূতি। থ্যাংক ইউ। আর কারো কি হয়েছে? যাদের হবে অলরেডি হাত তুলে ফেলবেন, হ্যাঁ? থ্যাংক ইউ। এমডি তৌফিক হাবিব স্যার, আপনার হয়ে গেছে অলরেডি। জি স্যার, একটু আপনি বলবেন প্লিজ মাইক্রোফোন অন করে, যে যদি কোথাও অ্যাস্থেসিয়া থাকে, অ্যাস্থেসিয়া লেখা থাকে, তাহলে কি বুঝবো? এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? স্যার একটু জোরে বলবেন, শুনতে পারেনি। অনুভূতি। অনুভূতি, অনুভূতি, ভেরি গুড। আচ্ছা, যদি কোথাও অরিকজিয়া থাকে, তাহলে কি বুঝবো? ক্ষুধা। ক্ষুধা স্যার। ক্ষুধা বোঝাচ্ছে। যদি কোথাও ট্যাকি থাকে, তাহলে কি বুঝবো? দ্রুত। দ্রুত। আচ্ছা, এরপরে যদি কোথাও থাকে ডিস, তাহলে কি বুঝবো? অস্বাভাবিক কষ্টদায়ক। অস্বাভাবিক কষ্টদায়ক, ভেরি গুড, দারুন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি হাত নামিয়ে ফেলুন। আচ্ছা, আইনুল বাড়ি, জি আপনি বলবেন, যদি কোথাও ব্র্যাডি থাকে, ব্রাডি, তাহলে কি বুঝবো? যদি কোথাও ব্রাডি থাকে, তাহলে স্যার কি বুঝবো? ধীরে স্যার সোলো। দ্রে বা ছুলো, ভেরি গুড। আচ্ছা, এরপরে যদি কোথাও অ্যালজেসিক থাকে, তাহলে কি বুঝবো? ব্যথা স্যার, পেন। ব্যথা বা পেন। আচ্ছা, যদি কোথাও ডিস থাকে, তাহলে কি বুঝবো? অস্বাভাবিক কষ্টদায়ক। অস্বাভাবিক কষ্টদায়ক, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যারা অন্যরা হাত নামান এবং হচ্ছে আপনি মাইক্রোফোনটা অফ করতে পারেন। আর যারা এখানে ক্লাসে উপস্থিত আছে এই মুহূর্তে, তারা সবাই কি স্টুডেন্ট, না আমাদের কর্তৃপক্ষের কেউ আছেন? কর্তৃপক্ষের ছাড়া যারা আছেন, একটু মানে এই পর্যন্ত হচ্ছে কিনা একটু আপনারা সাড়া শব্দ দিবেন, না হলে তো এখানে শুধু আসা যাওয়াটা হয়ে গেলে কিন্তু সমস্যা। অনেকের হয়তো আগে থেকে মুখস্থ আছে, হ্যাঁ, এই শব্দগুলো আগে থেকেই জানেন, তারপরও কিন্তু এই বিষয়গুলো আমাদের সাথে একটু কনভারসেশনে না গেলে আমরা বুঝবো না আসলে আমরা পারছি কি পারছি না, আসলে আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন কিনা। জি, আমির হামজা, আপনার হয়েছে। আচ্ছা, কাদের কাদের হয়েছে ধরবো না, সামনে চলে যাবো। একটু হয়েছে মানে সবগুলো পারবো কারা কারা, একটু হাতে নেন তো। থ্যাংক ইউ। আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা ম্যাক্সিমাম পারবো। এখন বিষয় হচ্ছে যে প্রয়োজনে একটু কথা বলতে হবে, সামনে আসতে হবে, তাহলে ক্লাসটা আরো মজাদার হবে, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা যারা হাত তুলেছেন, আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এই শব্দগুলো মানে কত গুরুত্বপূর্ণ এখন বুঝতেছি না, একটু পরে আমরা অন্য অন্য সাবজেক্ট গুলো পড়ার সময় আপনারা যারা এই শব্দগুলোর সাথে বেশি বেশি পরিচিত থাকবেন, তাদের সামনের দিনগুলো অনেক ভালো লাগবে। অন্য অন্য সাবজেক্ট পড়তে গিয়ে বা অন্য অন্য ইয়ারে যখন যাবেন, থার্ড ইয়ারে প্যাথোলজি যখন পড়বেন, প্র্যাকটিস অফ মেডিসিন যখন পড়বেন, এই একটা শব্দ জানার কারণে আপনি দেখবেন অনেক সবার থেকে অনেক ভালো বুঝতেছেন। ঠিক আছে?
কারণ আপনি যখন ভাষা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তখন ওই বিষয় ওই জগৎটা জানতে আপনার মোটেই কষ্ট হবে না। হ্যাঁ, তো যাই হোক, যদিও হোমিওপ্যাথি সিলেবাসে এটা এই অধ্যায়টাই রাখেনি, তারপরও আমি এই অধ্যায়টা আমার মানে আমার মতো করে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি, কারণ আমি তো ডিএসএমএস করেছি, আমি বুঝি বিষয়টা আমাদের ল্যাকটা কোথায়। সাধারণত অ্যালোপ্যাথি ডাক্তার এবং হোমিওপ্যাথি ডাক্তারদের এত পার্থক্য কোথায় আসলে, সেই জায়গাগুলো যদি আমরা এখান থেকে সলভ না করে নিই তাহলে আসলে সেই দূরত্বটা থেকেই যাবে। হ্যাঁ, তো যাই হোক, আর কথা বলতেছি না। এখন আমরা একটা শব্দ দেখতেছি, সেটা হচ্ছে মূত্র সংক্রান্ত। আপনারা সবাই কথা বলবেন, হ্যাঁ, তাহলে ক্লাস নিতে ভালো হবে। মূত্র সংক্রান্ত, যেটা আমরা রিলেটেড টু ইউরিনেশন কমন নেমে জানি, এই ধরনের শব্দ ব্যবহার করতে ইউরিয়া ইউরিয়া বোঝায়। তো যদি কোথায় ইউরিয়া লেখা থাকে তাহলে বুঝবো এটা মূত্র সংক্রান্ত কোনো শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ইউরিয়া থাকতে, ইউরিয়া বলতে কি বোঝাচ্ছে? ইউরিয়া বলতে মূত্র সংক্রান্ত। মূত্র সংক্রান্ত। জি জি, মূত্র সংক্রান্ত শব্দ। আপনারা সবাই একটু অ্যাক্টিভলি মানে থাকবেন, তাহলে ক্লাসটা খুব চমৎকার হবে। হ্যাঁ, তাহলে ইউরিয়া থাকলে আমরা বুঝবো এটা মূত্র সংক্রান্ত কোনো শব্দ। অক্সিজেন, এই যে অক্সিজেন, যেটা হচ্ছে অক্সিজেন বলেই আমরা জানি, এবং যেটার মেডিকেলের ভাষায় যেটা অক্সিয়া, যদি কোথাও লেখা থাকে অক্সিয়া তাহলে বুঝবো এটা অক্সিজেন সংক্রান্ত কোনো শব্দ। যদি কোথাও লেখা থাকে অক্সিয়া তাহলে বুঝবো কি এটা অক্সিজেন সংক্রান্ত কোনো শব্দ, এবং যদি কোথাও থাকে ইউরিয়া তাহলে কি বুঝবো? মূত্র সংক্রান্ত শব্দ এটা। আর অক্সিয়া থাকলে অক্সিজেন অক্সিজেন সংক্রান্ত শব্দ। অক্সিজেন সংক্রান্ত শব্দ। গুড। পানি বা ওয়াটার, তাই না? কমন নেম ওয়াটার। তাহলে ওয়াটার বা পানি এরকম বোঝাতে অ্যানাটমিতে বোঝানো হয়, মেডিকেলে বোঝানো হয় হাইড্রো। হাইড্রো, তাহলে যদি কোথাও লেখা থাকে হাইড্রো তাহলে আমরা বুঝবো এটা আমাদের ওয়াটার বা পানি সংক্রান্ত কোনো শব্দ। যদি কোথাও অক্সিয়া থাকে তাহলে বুঝবো এটা আমাদের অক্সিজেন বা অক্সিজেন সংক্রান্ত শব্দ। যদি কোথাও লেখা থাকে ইউরিয়া তাহলে বুঝবো এটা আমাদের মূত্র বা মূত্র সংক্রান্ত কোনো শব্দ বোঝাচ্ছে। এই তিনটা আমরা পারবো ইনশাআল্লাহ। সবাই পারবো তো? জি ইনশাআল্লাহ। স্যার পারা যাবে ইনশাআল্লাহ। জি জি, আচ্ছা, এরপর আমরা সামনের দিকে যাই। খারাপ, যেটা কমন নেম আমরা ব্যাড বলে জানি। খারাপ, ব্যাড, এর অ্যানাটমিতে কি বলা হয় জানেন আপনারা? এটাকে বলা হয় হচ্ছে ম্যাল। ম্যাল মানে হচ্ছে খারাপ। তাইলে যদি কোথাও এই ম্যাল শব্দ থাকে কোন শব্দের সাথে, বুঝতে হবে এটা সেই শব্দটাকে খারাপ করে দিয়েছে। যেমন পুষ্টি, নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টি, এই পুষ্টিটা ভালো না। ঠিক আছে, আচ্ছা যাও ওদিকে পরে যাব। তাহলে আমরা বুঝতেছি এখানে ম্যাল যদি থাকে তাহলে বুঝবো এটা খারাপ সংক্রান্ত কোনো শব্দ। যদি কোথাও হাইড্রো থাকে তাহলে কি বুঝবো? পানি সংক্রান্ত। পানি সংক্রান্ত। যদি কোথাও ইউরিয়া থাকে তাহলে কি বুঝবো? মূত্র সংক্রান্ত। সংক্রান্ত। মূত্র সংক্রান্ত। আর যদি কোথাও ম্যাল থাকে তাহলে খারাপ। আমরা সবাই খারাপ কথা বলবো, সংক্রান্ত। যখন পড়বো সবাই একসাথে পড়বো। আমরা তো এখানে একদম প্রাইভেট পড়তেছি, তাই না? তো এখান থেকে যদি মুখস্থ না করি, হোম টিউটরের মতো আমরা তো বাসায় বসে পড়তেছি, যার বাসায় বসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি পেয়েছি চারটা শব্দ। চারটা শব্দই হবে সবার, আশা করি। তার আগে দেখি কার পুরাতনকে কে কত মনে রেখেছেন ছোটবেলা থেকে এ পর্যন্ত। একটু দুই একটা শব্দ থেকে ঘুরে আসি আমরা। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগেই শিখে এসেছিলাম আমাদের কালার সংক্রান্ত কোনো শব্দ। আপনারা চট জলদি বলে ফেলবেন, আমি যখনই বলবো যে এটা কোন কালার বোঝাচ্ছে তখন আপনারা দ্রুত বলে ফেলবেন। আচ্ছা, ইরিথ্রো বলতে কোন কালার বোঝায়? ইরিথ্রো রেড। রেড, ভেরি গুড, রেড বা লাল। আচ্ছা, ফ্লেভ বলতে ফ্লেভ
ইয়েলো Yellow. হলুদ ইয়েলো বা হলুদ, ভেরি গুড। আচ্ছা, তাহলে লিউকো বলতে কি বোঝায়? স্যার হোয়াইট সাদা হোয়াইট সাদা। বা সাদা, ভেরি গুড। আচ্ছা, আর একটু অন্য শব্দে যাই। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এক জায়গায় লেখা ছিল ট্যাকি, ট্যাকি। তো ট্যাকি দ্রুত বলতে স্যার, কি বোঝায়? দ্রুত। তো ফাস্ট দ্রুত, ভেরি গুড। আর এক জায়গায় লেখা দেখেছিলাম, এক জায়গায় আপনি দেখছেন একটা রিপোর্ট লেখা আছে, একটা শব্দ আছে, তার সাথে ডিস শব্দটা উল্লেখ করা আছে। অস্বাভাবিক কি বলতে কষ্টদায়ক। অস্বাভাবিক কষ্টদায়ক হ্যাঁ জি। অস্বাভাবিক কষ্টদায়ক। যদি কোথাও থাকে অ্যালজেসিক, স্যার এটা ব্যথা। অ্যালজেসিক কুদা কুদা ব্যথা। 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 ক্ষুধা হচ্ছে অরেকজিয়া, তাই তো? জি স্যার। এখন এর আগে পড়েছিলাম এ বা এন, এটা দ্বারা কি বোঝায় মেডিকেলে? স্যার খারাপ। অনুপস্থিত আর কি স্যার। ঘাটতি ঘাটতি। ঘাটতি ঘাটতি, নেই, তাই তো? এ বা এন বলতে নেই, ঘাটতি, লেস। তাহলে যদি আপনার বাচ্চা কিছু না খায়, ক্ষুধাই নেই, ক্ষুধাহীনতায় ভুগতেছে, ক্ষুধা নেই, মোটেই খাইতে চায় না, তাহলে তখন কি বলবেন? কি রোগ হয়েছে? অরেক্সিয়ার সাথে এন যুক্ত করে দেবেন, অ্যানরেক্সিয়া, তাই তো? অক্ষুধা মানে ক্ষুধাহীনতা। ওকে। আচ্ছা, যদি কোথাও থাকে ইউরিয়া, তাহলে কি বুঝবো? মূত্র সংক্রান্ত শব্দ। মূত্র সংক্রান্ত। মূত্র সংক্রান্ত। মূত্র সংক্রান্ত। যদি কোথাও থাকে হাইড্রো, স্যার পানি পানি সংক্রান্ত। সংক্রান্ত শব্দ। পানি সংক্রান্ত। সংক্রান্ত। যদি কোথাও থাকে মেল, তাহলে কি বুঝবো? খারাপ স্যার এটা খারাপ খারাপ সংক্রান্ত খারাপ। শব্দ। খারাপ সংখ্যার কোন শব্দ, ভেরি গুড। তার মানে আপনাদের ব্রেন বিশাল ভালো। আচ্ছা, এরপরে বদলানো, চেঞ্জ, তাই না? বদলানো বা চেঞ্জ, এটা আচ্ছা, কিছুদিন আগে ফেসবুকের নাম বদলে ফেলেছে, ফেসবুক কোম্পানি। কি নাম দিয়ে জানেন কেউ? মেটা মেটা, স্যার মেটা। ভেরি গুড। তার মানে ডাক্তারি ভাষায় মেটা বলতেই চেঞ্জ করা, বদলানো। মেটা মানে হচ্ছে বদলানো। বদলানো। তাহলে যদি কোথাও মেটা থাকে, তাহলে বুঝবো এটা বদলকৃত, অর্থাৎ চেঞ্জ করা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে পুজ, পুজ, যার মেডিকেল টার্ম হচ্ছে পায়ো। পুজের মেডিকেল টার্ম কি হচ্ছে? আয়ু পায়ো। আয়ু আয়ু। পায়ো পায়ু। মানে হচ্ছে পুজ। আচ্ছা, পায়ো হচ্ছে পুজ। এখন তাহলে মেটা মানে কি? মেটা মানে স্যার বদলানো। বদলানো। আচ্ছা, সরু হয়ে যাওয়া, যদি থাকে কোথাও সরু হয়ে যাওয়া, যেটা ন্যারোয়িং বুঝি আমরা, কমনলি ন্যারোয়িং বুঝি। মেডিকেলের ভাষায়, মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় স্টেনো। কি বলা হয়? স্টেনো স্টেনো। স্টেনোসিস হয়ে যায় হার্টের, যখন স্টেনোসিস হয়ে যায় হার্টের নালীগুলো অনেক সময়। স্টেনো যদি কোথাও থাকে, বলবেন সেটা সরু হয়ে গেছে, যা ছিল তার থেকে সেটা কি হয়েছে? সরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে, খুব অল্প জায়গা, ন্যারো হয়ে গেছে, জায়গা কমে গেছে। তাহলে আমরা এখন যে কয়টা শব্দ দেখলাম, একদম প্রথম থেকে আসি। প্রথমে দেখেছিলাম ইউরিয়া। ইউরিয়া বলতে কি বোঝানো হচ্ছিল? মূত্র সংক্রান্ত। সবাই একসাথে বলবেন, ঠিক আছে? আপনারা অ্যাক্টিভ থাকবেন। মূত্র সংক্রান্ত। আচ্ছা, হাইড্রো বলতে? পানি সংক্রান্ত। স্যার স্যার পানি সংক্রান্ত শব্দ। পানি সংক্রান্ত। মেল বলতে কি বোঝাচ্ছে? পানি সংক্রান্ত খারাপ। স্যার খারাপ সংক্রান্ত শব্দ। আচ্ছা, মেটা বলতে কি বলছে? মেটা খারাপ পরিবর্তন বা বদলানো এটা মানে বদলানো স্যার। স্যার চেঞ্জ বদলানো, বদলানো ভেরি গুড। সংক্রান্ত। পায়ো বলতে সংক্রান্ত কি বলছে? পায়ো, পায়ো হচ্ছে পুজ। স্যার স্টেনো পুজ, বলতে কি পুজ বলছে? সংক্রান্ত। স্টেনো, স্টেনো স্টেনো স্যার স্যার সরু সরু শুরু হয়ে সংক্রান্ত। যাওয়া, ভেরি গুড। শুরু হয়ে স্টেনো মানে শুরু শুরু হয়ে যাওয়া। সংক্রান্ত। ভোগান্তি। শুরু এখন হয়ে আসেন যাওয়া। ভোগান্তি, অর্থাৎ সাফারিং, যেটা কমন নেম আছে সাফারিং বা ভোগান্তি, সাফারি এবং ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় প্যাথো। ডাক্তারি ভাষায় কি বলা হয় এটাকে? পেতো। প্যাথো বলা হয়। তাহলে এই শব্দগুলো একটু মুখস্থ করে ফেলেন, আমি একটু ধরবো আপনাদেরকে, যদি হয়ে যায় সবাইকে। যাওয়া। হ্যালো স্যার,
ইউরিয়া মানে মূত্র সংক্রান্ত তথ্য আর আমি একটু 1 মিনিট একটু কথা বলতাম আপনার সাথে, যেহেতু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবাই আছেন। আজকের আব্দুর রহমান শরীফ স্যারের ক্লাসটা উনি নেবেন না, উনি একটু শারীরিকভাবে অসুস্থ। তো 10টা থেকে আমাদের আলম হোসেন স্যারের লাইভ সেশন চলবে আমাদের এইচডি হোমিও সদন ফেসবুক পেজ থেকে। আপনারা সবাই 10টায় ফেসবুক পেজে লাইভে একটু জয়েন করবেন কাইন্ডলি, এবং আমি আমাদের পেজের লিংকটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ইনশাআল্লাহ ঘোষণা স্যার। ছিল। স্যার আপনি কন্টিনিউ করুন। জি জি, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু পড়া ধরবো। যাদের হয়ে গেছে একটু হাত উঁচু করবেন। অলরেডি একজন মনে হয় হাত উঁচু করে ফেলেছেন। জি, আমরা একজনকে ধরেই চলে যাব, আর বাকিদের যদি হয়ে যায় সামনের দিকে পেজে আমরা চলে যাব। আমরা আইনুল বাড়িকেই প্রথমে আমরা ধরি। প্রথমে হাত তুলেছিলেন আল আমিন। জি, আপনাকে ধরি। মেল, মেল বলতে স্যার। কি বোঝানো হচ্ছে? স্যার এটা খারাপ সংক্রান্ত শব্দ। খারাপ সংক্রান্ত শব্দ। আচ্ছা, হাইড্রো বলতে কি বোঝাচ্ছে? হাইড্রো স্যার পানি সংক্রান্ত শব্দ। পানি সংক্রান্ত শব্দ। ভেরি গুড। স্ট্যানো বলতে কি বোঝাচ্ছে? স্ট্যানো স্যার স্ট্যানো সরু সংক্রান্ত, চিকন হয়ে যাওয়া। সরু সংক্রান্ত, সরু। আচ্ছা, পায়ো থাকলে কি বুঝবো? পায়ো পুজ সংক্রান্ত শব্দ। পুষ সংক্রান্ত শব্দ। ভেরি গুড, দারুণ হয়েছে, সুন্দর। আচ্ছা, আইনুল বাড়ি আপনি বলবেন। জি যদি কোথাও ইউরিয়া থাকে তাহলে কি বুঝবো? মূত্র সংক্রান্ত। মূত্র সংক্রান্ত। যদি কোথাও থাকে প্যাথো তাহলে কি বুঝবো? ভোগান্তি। ভোগান্তি বা রোগ, তাই তো? এরকম কোনো কিছু বলবো। জি। যদি কোথাও পায়ো থাকে তাহলে কি বুঝবো? পুজ স্যার। পুদ। যদি কোথাও মেল থাকে তাহলে খারাপ সংক্রান্ত। খারাপ সংক্রান্ত। থ্যাংক ইউ। জি খারাপ সংক্রান্ত। আচ্ছা, ডাক্তার আমির হামজা, ওরে বিশাল নাম তো। আচ্ছা, এখন আপনি একটু বলবেন। ইউরিয়া সংক্রান্ত। মূত্র সংক্রান্ত। যদি কোথাও মেটা থাকে তাহলে কি বলবো? মেটা স্যার মেটা বদলানো, চেঞ্জ। বদলানো বা চেঞ্জ, মেটা। ভেরি গুড। আচ্ছা, পায়ো যদি থাকে কোথাও, পায়ো। স্যার পুজ বা পাশ। আর যদি কোথাও থাকে হচ্ছে স্ট্যানো তাহলে কি বুঝবো? স্যার সরু সংক্রান্ত, নেরোইন। আচ্ছা, যদি কোথাও থাকে হাইড্রো তাহলে কি বুঝবো? স্যার পানি বা ওয়াটার। জি, অসংখ্য ধন্যবাদ, দারুণ বলেছেন। আচ্ছা, আপনাকে কি একটু দেখতে পারি আমরা? স্যার সুযোগ আছে দেখার? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড, ঠিক আছে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। বাসার সামনে মাহফিল চলতেছে তো এজন্য স্যার আমি মানে ইয়া করে আর কি। জি জি, ঠিক আছে, রাখছি আর কি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি, এখন অফ করা যাবে। তাহলে এই তিনজনের কি হয়েছে, না অন্যদের মুখস্থ হয়ে গেছে অলরেডি? একটু হাত তোলেন, ধরবো না, আপনাদের ভয় নেই। আমি একটু স্বস্তি পাই যে না, আমার যারা আমরা একসাথে পড়াশোনা করতেছি সবার হয়েছে। এই স্বস্তিটা পেলেও তো অন্তত রাত্রে ঘুমটা ভালো হবে। জি জি, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, জি, হাত নামান, আমরা সামনের দিকে চলে যাই। আচ্ছা, দেখেন আমরা আমাদের ব্রেইন দেখতে পাচ্ছি, তাই না, ডিসপ্লেতে? জি স্যার। স্যার মগজ, মস্তিষ্ক। তো এটার মেডিকেলের ভাষা এটাকে কি বলে? অ্যানাটমির ভাষা এটাকে কি বলে? ব্রেইন। ব্রেইন, তাই না? তো ব্রেইন হচ্ছে যেটা আমরা কি কমন নেম জানি, কিন্তু এর মেডিকেল টার্ম হচ্ছে এনসেফালো। এনসেফালো, 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 এনসেফালো বলতে, এনসেফালো যদি কোথাও, এনসেফালো। হ্যাঁ, এনসেফালো যদি কোথাও থাকে তাহলে বুঝবো যেটা আমাদের ব্রেন সংক্রান্ত কোনো শব্দ। এনসেফালো যদি কোথাও থাকে তাহলে বুঝবো এটা আমাদের
ব্রেন সংক্রান্ত কোনো শব্দ। এনসেফালো। হ্যাঁ, আর মাথা শিখেছিলাম কি মনে আছে? মাথা, একজন বলেন তো, মাথার মেডিকেল টার্ম কি শিখেছিলাম? সেফালিক। ভেরি গুড, সেফালিক। মাথা শিখেছিলাম হেড সেফালিক, মাথা হেড সেফালিক। তাহলে ব্রেন কি পেলাম? এনসেফালিক। এনসেফালো। এনসেফালো। আচ্ছা, এরপরে স্নায়ু অর্থাৎ নার্ভ, যেটা স্নায়ু বা নার্ভ। তো এই স্নায়ু বা নার্ভ বলতে মেডিকেলের ভাষায় ব্যবহার করা হয় নিউরো। কি বলা হয়? নিউরো। নিউরো। যদি কোথাও নিউরো থাকে তাহলে বুঝবো এটা আমাদের স্নায়ু বা নার্ভ সংক্রান্ত কোনো শব্দ। জি জি, যদি কোথাও এনসেফালো থাকে তাহলে বুঝবো আমাদের ব্রেন সংক্রান্ত কোনো শব্দ। ঠিক আছে, এই দুইটা হবে তো সবার? জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। মুখ, যার কমন নেম আমরা মাউথ বলে জানি, তাই না? মুখ বা মাউথ। তাহলে এই মেডিকেল টার্ম কি হবে মুখ বা মাউথের? স্টোমা, অরো, ওরাল, যে কোনো একটা থাকতে পারে। অরো থাকলেও বুঝবো আমাদের মুখকে বোঝাচ্ছে, স্টোমা থাকলেও বুঝবো আমাদের মুখকে বোঝাচ্ছে, ওরাল থাকলেও বুঝবো আমাদের মুখকে বোঝাচ্ছে। স্টোমা, ওরো, তিনটা শব্দ পেয়েছি মুখের, একটা হচ্ছে স্টোমা, ওরো, ওরাল। 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 হ্যাঁ, ওরাল ক্যাভিটি বলতে পারেন, মানে মুখের ভিতরে খালি জায়গা, এটাকে অরো বলতে পারেন, স্টোমা বলতে পারেন। ঠিক আছে, মুখ। তাহলে আমরা এখানে 3টা শব্দ পেয়ে গেছি শুধুমাত্র মুখের, স্টোমা, অরো, ওরাল। এটা আমাদের মুখ সংক্রান্ত শব্দ। যদি কোথাও নিউরো থাকে তাহলে বুঝবো এটা আমাদের স্নায়ু সংক্রান্ত কোনো শব্দ। যদি কোথাও এনসিফালো থাকে তাহলে বুঝবো এটা আমাদের ব্রেন সংক্রান্ত কোনো শব্দ। 3টাই হবে ইনশাআল্লাহ। বলেন তো, অরো বলতে কি বোঝায়? স্যার ওরো বলতে মানে মুখ, মুখ সংক্রান্ত। মুখ সংক্রান্ত। মুখ সংক্রান্ত। আর এনসেফালো বলতে কি বোঝায়? এনসেফালো ব্রেন। মগজ, ব্রেন। ব্রেন। আর হচ্ছে ওরাল বলতে কি বোঝায় তাইলে? স্যার মুখ সংক্রান্ত। মুখ সংক্রান্ত। ভেরি গুড। এখন আসেন জিহ্বা বা টাং, যার কমন নেম আমরা কি জানি? টাং। টাং মানে জিহ্বা। এর মেডিকেলের ভাষা হচ্ছে গ্লোসা। মেডিকেলে কি বলে জিহ্বার? গ্লোসা। 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 আরেকটা শব্দ এখানে নিয়ে আসা হয়নি, তবে এই জিহ্বা রিলেটেড আরেকটা শব্দ আছে, লিঙ্গুয়া। হ্যাঁ, লিঙ্গুয়া, লিঙ্গুয়া। হ্যাঁ, পরবর্তীতে পাবেন। তাহলে কোথাও যদি লিঙ্গুয়া বা গ্লোসা থাকে তাহলে বুঝবো এটা আমাদের জিহ্বা সংক্রান্ত শব্দ, গ্লোসা। ভেরি গুড। তাহলে 4টা আশা করি সবার হবে, তাই না? ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দাঁত। টিথ মানে দাঁত, এটা আমরা সবাই জানি, ছোটবেলাতেই আমরা শিখেছি। টিথ মানে দাঁত, যা সব ভেঙে পড়ে গেছে। আচ্ছা, যা হোক। তাহলে এই যে মানে দাঁত, দাঁতের মেডিকেল টার্ম বা অ্যানাটমিক্যাল টার্ম হচ্ছে ডেন্ট, অডন্ট। ডেন্ট, ওডন্ট। অডন্ট। ডেন্ট, ওডন্ট। ডেন্ট বা অডন্ট। ডেন্ট বা অডন্ট। তাহলে ডেন্ট থাকলে কোথাও বা অডন্ট থাকলে আমরা বুঝবো এটা দাঁত সংক্রান্ত কোনো শব্দ। এরপর আমরা দেখতেছি খাদ্যনালী, একটা খাবার পাস হয়ে যাচ্ছে, তাই না, খাদ্যনালীর ভিতর দিয়ে। তো এই যে খাদ্যনালী, যেটা আমরা ফুড টিউব বলে জানি, ফুড টিউব যেটা দিয়ে খাদ্য পাস হয়, যার মেডিকেল টার্ম হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস। হ্যাঁ, ইসোফেগাস। ইসোফেগাস মানে হচ্ছে খাদ্যনালী। ইসোফেগাস মানে হচ্ছে খাদ্যনালী। এখন বিষয় হচ্ছে আপনাদের কাছে যেটা বলতে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই ইসোফেগাস কোথাও কোথাও প্রথমে ও দিয়ে শুরু হবে। হ্যাঁ, ও দিয়ে শুরু হলেও সে বানানটা ঠিক আছে, ও বাদে হলেও ঠিক আছে। ও ই এস ও
PHAGUS, এটা ঠিক আছে যে ইসোফেগাস। আবার ও ছাড়াও যদি লেখেন তাও ঠিক আছে, দুইটাই। হ্যাঁ, তাহলে ইসোফেগাস মানে কি বুঝলাম? স্যার খাদ্যনালী সংক্রান্ত। খাদ্যনালী। ডেন বা অডন থাকলে কি বুঝবো? স্যার দাঁত সংক্রান্ত। দাঁত সংক্রান্ত। গ্লোসা থাকলে কি বুঝবো? জিহ্বা সংক্রান্ত। জিহ্বা। জিভ, যদি স্টোমা থাকে তাহলে কি বুঝবো? মুখ স্যার সংক্রান্ত। ওরাল মুখ মুখ। সংক্রান্ত। আচ্ছা, যদি কোথাও এনসিফালো থাকে তাহলে কি বুঝবো? স্যার মগজ সংক্রান্ত শব্দ। সংক্রান্ত। আর যদি কোথাও নিউরো থাকে তাহলে কি বুঝবো? স্নায়ু। নার্ভ, স্নায়ু। স্নায়ু। ভেরি গুড। আচ্ছা, স্নায়ু শ্বাসনালী। বা মারাত্মক। এখন আসি আমরা শ্বাসনালী, ব্রেথিং টিউব, যার মেডিকেল টার্ম আছে ট্রাকিয়া। ট্রাকিয়া। পেয়েছি ট্রাকিয়া। ট্রাকিয়া। ট্রাকিয়া যদি কোথাও থাকে তাহলে বলবো সেটা শ্বাসনালী সংক্রান্ত শব্দ। সংক্রান্ত শব্দ। এরপরে ফুসফুস, লাংস। যার কমন নেম আমরা লাংস বলে জানি, লাংস। অর্থাৎ আমাদের যে ফুসফুস দ্বয়, দুইটা ফুসফুস আছে, তাকে কি বলে আমরা লাংস বলে জানি, তাই না? লাং। তো লাং এর মেডিকেল টার্ম হচ্ছে নিউমো বা পালমো। নিউমো বা পালমো। নিউমো বা মানে পালমো। নিউমোনিয়া হলে কোন অর্গানের রোগ, তাইলে বুঝলাম ফুসফুসে, তাই না? জি স্যার। ফুসফুসের। পালমোনারি ডিজিজ বলতেও আমরা ফুসফুসের রোগকেই ধরবো, তাইলে ফুসফুস সম্বন্ধে কোনো শব্দ এটা পালমোনারি, পালমো বা নিউমো। হ্যাঁ, পালমো বা নিউমো বলতে আমাদের লাংকে বোঝাচ্ছে বা ফুসফুসকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপর নাসারন্ধ্র, নেজাল ক্যাভিটি, যেটা অর্থাৎ নাকের ভিতরে যে খালো জায়গা রয়েছে, এটা হচ্ছে নেজাল ক্যাভিটি বলে জানি। তো এর মেডিকেল টার্ম হচ্ছে পাইনো, নেজো বা রাইনো, এরকম। হ্যাঁ, পাইনো, নেজো বা রাইনো। রাইনো। হ্যাঁ, যে কোনো একটা শব্দ যদি থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো এটা আমাদের কি সংক্রান্ত শব্দ বোঝাচ্ছে? নাক সংক্রান্ত। নাক সংক্রান্ত শব্দ। ঠিক আছে, যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। স্যার 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 এই স্ক্রিনশট শেষের নিয়ে এটা। নেন। স্ক্রিনশট দেবেন? জি স্যার। দাঁড়ান, তাহলে আমি একটু পরিষ্কার করে দিই, মুছে দিই, এটা কি ময়লা টয়লা লেগে গেছে। স্যার রেকর্ডিং অফ করবো? হ্যাঁ জি, রেকর্ডিং অফ করে দেন। স্যার স্ক্রিনশট দিব। হ্যাঁ দাঁড়ান, আমি একটু মুছে দিচ্ছি, তারপরে দেন। আমরা আবার